আর কিছু বাকি নাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার সাথে রয়েছে আমার সব থেকে প্রিয় বই, কিউট, সো কিউট। এই কিউট বইটা ধরে আজকে আমাদের সেশনটা আলোচনা করব। আর কিছু বাকি নাই, দ্যাট মিনস আমার আর কিছু দেখার বাকি নাই, আমার আর কিছু শেখার বাকি নাই, তোমাকে কিন্তু আমার আর কিছু দেখার বাকি নাই। এই টাইপ অফ বার্তা কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার করি। এটার গঠনটা আমরা আজকে শিখে নিব, আর কিভাবে স্পিকিংয়ে এই কথাটা আমরা ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করতে পারি আজকে শিখে নিব। আমার আর কিছু দেখার বাকি নাই, আই হ্যাভ নাথিং লেফট টু সি। আমার আর কিছু খাওয়ার বাকি নাই, আই হ্যাভ নাথিং লেফট টু ইট। চলুন এবার ডেপথলি আমরা এই বাক্যটাকে শিখব। হিয়ার ইউ আর, নাথিং লেফট, বাকি নাই বা অবশিষ্ট নাই অর্থে আমরা নাথিং লেফট ব্যবহার করি। যদি বলা হয় আমার আর কিছু খাওয়ার বাকি নাই, তাহলে আই হ্যাভ নাথিং লেফট টু ইট। আমার আর কিছু খাওয়ার বাকি নেই, আই হ্যাভ নাথিং লেফট টু ইট। যদি বলা হয় আমার আর দেখার কিছু বাকি নাই, নিয়ম একটাই, আই হ্যাভ নাথিং লেফট টু সি। আমার আর কিছু দেখার বাকি নেই, আমার আর বিশ্বাস করার কিছু বাকি নাই, আই হ্যাভ নাথিং লেফট টু বিলিভ। আমার আর বিশ্বাস করার কিছু বাকি নাই, আমার আর কিছু পাওয়ার বাকি নাই, তাহলে কি হবে? আই হ্যাভ নাথিং লেফট টু গেট। আমার আর কিছু পড়ার বাকি নাই, আই হ্যাভ নাথিং লেফট টু রিড। আমার আর কিছু লেখার বাকি নাই, আই হ্যাভ নাথিং লেফট টু রাইট। আমার কিছু শেখারও বাকি নাই, আই হ্যাভ নাথিং লেফট টু রাইট অথবা লার্ন। যদি বলা হয় তার আর কিছু দেখার বাকি নাই, হি হ্যাজ নাথিং লেফট টু সি। তার আর কিছু দেখার বাকি নেই। দ্যাট মিনস কোথায় হ্যাভ কোথায় হ্যাজ হবে আমরা কিন্তু জানি। আই হ্যাভ নাথিং লেফট টু ইট, আমার আর কিছু খাওয়ার বাকি নেই। মনে রাখতে হবে নাথিং লেফট শব্দের অর্থ হলো আর কিছু বাকি নাই অথবা অবশিষ্ট নাই অর্থে আমরা ব্যবহার করি। এইভাবে এই বইটার সম্পর্কে আমার আর জানার কিছু বাকি নেই, তাহলে কি হবে? কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর এই ধরনের মজার মজার ভিডিও পেতে আজই আমাদের ইউটিউব ফেসবুকের পেজটাকে ফলো করবেন, আর ইংলিশ ফ্যান্টাসি বি স্মার্ট আমার সব থেকে প্রিয় বইটা আপনারা সংগ্রহ করবেন। এই বইটাতে 100 এমন মজার মজার সেন্টেন্স প্যাটার্ন রয়েছে, যেটা প্র্যাকটিসের মাধ্যমে ইউর রাইটিং অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইউর স্পিকিং উইল বি কোয়াইট স্ট্যান্ডার্ড। অ্যাজ ওয়েল অ্যাজ এই বইটিতে রয়েছে 1200 ওয়ার্ড, যেটা আপনার স্পিকিং করার জন্য অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিংয়ের জন্য অনেক বেশি ভূমিকা পালন করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।